আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ হচ্ছে আমাদের ইউজফুল এক্সপ্রেশন এর ক্লাস। এই ক্লাসটা নেওয়ার মূল কারণ হচ্ছে আমরা সকলে ইংরেজি শিখতেছি, কিন্তু আমরা দৈনন্দিন জীবনে যে কনভারসেশন আমাদের হয় আমাদের মধ্যে বা আমাদের চলাফেরায়, আমাদের প্রত্যেকটা উঠা বসে আমাদের যেই কার্যক্রম আমাদের হয়, সো এগুলার ক্ষেত্রে আমাদের এই ইউজফুল এক্সপ্রেশন এগুলা খুবই ইম্পর্টেন্ট। সো এই জন্য হয়তো অনেকের কঠিন লাগবে বা অনেকের সহজ লাগবে। সো আমরা এটা ভালোভাবে মুখস্থ করে নিব এবং আমরা এটা বেশিরভাগ প্র্যাকটিস করব যখনই আমাদের যেই ক্ষেত্রে যেটা প্রয়োজন হবে। আর ইনশাল্লাহ এরপরেও আমাদের এই ক্লাসটা ধারাবাহিকভাবে যখন আমাদের ক্লাস রুটিনে আসবে তখন আবারও পড়ানো হবে, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, তাইলে শুরু করা যাক। প্রথমেই আমরা শুরু করব হচ্ছে স্টার্টিং কনভারসেশন। স্টার্টিং কনভারসেশন, পারম্পরিক কথোপকথন। সকলে আমার সাথে পড়বেন। গুড মর্নিং, শুভ সকাল। গুড মর্নিং, শুভ সকাল। গুড আফটারনুন, শুভ অপরাহ। গুড ইভিনিং, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কয়টা থেকে কয়টা টাইম এখানে লেখা আছে, আপনি একটু ভালো করে দেখে নেবেন। নেক্সট দেখেন, আপনার কারোর সাথে দেখা হলো, বন্ধু বান্ধবের সাথে বা কারোর সাথেই দেখা হলো, আপনি তখন কিভাবে তাকে ওয়েলকাম জানাবেন বা তার সাথে কিভাবে কথা বলবেন দেখেন। নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। নাইস টু সি ইউ, তোমাকে দেখে ভালো লাগলো। নাইস টু সি ইউ, তোমাকে দেখে ভালো লাগলো। এটা আপনি দুইভাবেই বলতে পারেন যে তোমাকে দেখে ভালো লাগলো বা তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। নেক্সট, তারপরে আপনি তাকে কিভাবে প্রশ্ন করবেন। হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ আর ইউ, তুমি কেমন আছো। হোয়াটসঅ্যাপ, কী খবর, কী অবস্থা। হোয়াটসঅ্যাপ, কী খবর, কী অবস্থা, এটা হচ্ছে বন্ধুদের সাথে। নেক্সট, হাউ ইজ এভরিথিং, সব কিছু কেমন চলছে। আপনি বন্ধুকে বা আপনার প্রিয়জনকে আপনি বললেন যে অনেক দিন পরে দেখা, তো হাউ ইজ এভরিথিং, তোমার সব কিছু কেমন চলছে। নেক্সট, আম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ। আম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, আমি ভালো আছি, তোমার কী খবর বা তোমার কী অবস্থা। নেক্সট, আম ওয়েল অ্যান্ড ইউ। আম ওয়েল অ্যান্ড ইউ, আমি ভালো আছি, তোমার কী খবর বা তোমার কী অবস্থা। সো এখানে যেগুলা আপনারা এই সবুজ চিহ্ন দেখতে পারতেছেন, এগুলো বেশি ইউজফুল, এই জন্য এইগুলাই একটু বেশি পড়বেন। নেক্সট, আম ওয়েল অ্যান্ড ইউ, আমি ভালো আছি, তোমার কী খবর বা তোমার কী অবস্থা। নেক্সট, আপনি তারপরে আপনি উত্তর দিলেন যে অ্যাজ ইউজুয়াল, মানে চলছে আগের মতোই। অ্যাজ ইউজুয়াল, চলছে আগের মতোই। নেক্সট দেখেন, নট সো ওয়েল, ভালো নেই। এখন অ্যান্সার দিলেন আপনি কি নট সো ওয়েল, আপনাকে বললো যে হাউ ইজ এভরিথিং, সব কিছু কেমন চলছে, আপনি বললেন কি নট সো ওয়েল, ভালো নেই। নেক্সট, ওয়েলকাম, স্বাগতম, আপনি তাকে কী করলেন, স্বাগতম জানালেন। ওয়েলকাম, স্বাগতম, বা ওয়েলকাম টু কাম হিয়ার, এখানে আসার জন্য স্বাগতম, বা ওয়েলকাম টু মিট মি, আমার সাথে দেখা করার জন্য স্বাগতম। নেক্সট, তারপরে আপনি তাকে বললেন, স্বাগতম হওয়ার পরে আপনি বললেন কি লং টাইম নো সি। লং টাইম নো সি, অনেক দিন ধরে দেখা নেই। লং টাইম নো সি, অনেক দিন ধরে দেখা নেই। তারপরে আপনি তাকে বলতে পারেন যে আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ। আই হ্যাভ হার্ড, এটা হচ্ছে হিয়ার, হিয়ার মানে শোনা। হিয়ার, হার্ড, হার্ড। আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ, আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি। নেক্সট, আম হ্যাভিং আ বিজি ডে, আমি একটি ব্যস্ত দিন পার করছি। এটা হবে আই এর কন্ট্রাকশন হচ্ছে আম, সরায়া ম আম, ঠিক আছে। আম হ্যাভিং আ বিজি ডে, আমি একটি ব্যস্ত দিন পার করছি। নেক্সট, অথবা আপনি বলতে পারেন আম হ্যাভিং আ গুড ডে, আমি একটি ভালো দিন পার করছি। নেক্সট, আম ইন আ রাশ। রাশ মানে হচ্ছে ধরেন তাড়াহুড়ার মধ্যে বা দ্রুত গতিতে কোনো কিছু ছড়িয়ে পড়াকেই কি বলে, রাশ বলে। তাহলে আম ইন আ রাশ, ক্যাচ ইউ ল্যাটার, আমি তাড়াহুড়ার মধ্যে আছি, তোমার সাথে পরে কথা হবে। ক্যাচ ইউ ল্যাটার, তোমার সাথে কি হবে, পরে দেখা হবে বা কথা হবে। হ্যাঁ, এখন আপনি তাকে প্রশ্ন করলেন বা উত্তর দিলেন, এখন আপনি গিভিং থ্যাঙ্কস, মানে আপনি তাকে ধন্যবাদ দিবেন। আপনাকে যে সে প্রশ্ন করলো, উত্তর দিলেন, এখন আপনি ধন্যবাদ দিতে হবে না, অবশ্যই দিতে হবে। সো আপনাকে কেউ যদি অ্যাপ্রিসিয়েট করে, আপনি তাকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। সো ধন্যবাদটা কীভাবে দিবেন, এখানে দেখেন লেখা আছে,
গিভিং থ্যাঙ্কস, গিভ মানে দেওয়া, থ্যাঙ্কস মানে ধন্যবাদ, তাহলে গিভিং থ্যাঙ্কস ধন্যবাদ দেওয়া। থ্যাংক ইউ ভেরি মাচ বা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস আ লট, আপনাকে অনেক ধন্যবাদ বা অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস আ মিলিয়ন, অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস আ বাঞ্চ, অনেক অনেক ধন্যবাদ। এগুলো হচ্ছে আপনাকে যদি কেউ ধরেন কিছু একটা কমেন্ট করলো, ধরেন ফেসবুকে আপনার আইডিতে বা আপনার পেজে কমেন্ট করলো যে মাশাল্লাহ ইয়োর পিকচার ইজ নাইস, বা কিছু একটা অ্যাপ্রিসিয়েট করলো, হ্যাঁ, তখন আপনি বললেন থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে বললো যে আপনি বলতে পারেন থ্যাঙ্কস আ লট, ঠিক আছে, অথবা পরে বলতে পারেন থ্যাঙ্কস আ মিলিয়ন, থ্যাঙ্কস আ বাঞ্চ। এগুলো এখন থেকে ইউজ করবেন, যখন আপনাকে ফেসবুকে কেউ কমেন্ট করবে তখন এগুলা কি করবেন, ইউজ করবেন। আচ্ছা, তারপরে দেখেন থ্যাঙ্কস ফর ইওর সাপোর্ট, আপনাকে কেউ সহযোগিতা করলো বা আপনাকে কোনো দিক দিয়ে আপনাকে কেউ একটু হেল্প করলো, আপনি তাকে কি বলতে পারেন, থ্যাঙ্কস ফর ইওর সাপোর্ট, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ, আপনি যে আমাকে সহযোগিতা করলেন আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর এভরিথিং, সব কিছুর জন্য ধন্যবাদ, আপনি আমাকে সব দিক দিয়ে কি করেছেন, হেল্প করেছেন। তারপরে দেখেন নেক্সট, হ্যাঁ, থ্যাঙ্কস ইন অ্যাডভান্স, অগ্রিম ধন্যবাদ, আপনাকে কেউ বললো যে আমি তোমাকে এই কাজটা করে দিব বা আমি তোমার এই কাজটা করতে রাজি আছি, বা অগ্রিম আপনাকে কেউ আপনাকে সহযোগিতা করার জন্য কথা দিল, এগ্রি দিল, তখন আপনি তাকে বলতে পারেন যে ইউ ক্যান সে থ্যাঙ্কস ইন অ্যাডভান্স, আপনাকে কি অগ্রিম ধন্যবাদ। আচ্ছা, নেক্সট সি, আম গ্রেটফুল টু ইউ, আম গ্রেটফুল টু ইউ, আমি আপনার নিকট কৃতজ্ঞ, আপনি যে আমাকে সহযোগিতা করছেন বা করতেছেন, আমি আপনার নিকট কি কৃতজ্ঞ। এটা আরেকভাবে বলা যায় আম থ্যাঙ্কফুল টু ইউ, আম থ্যাঙ্কফুল টু ইউ। নেক্সট, ইটস সো কাইন্ড অফ ইউ, ইটস সো কাইন্ড অফ ইউ, এটা আপনার মহানুভবতা, এটা আপনার মহানুভবতা। নেক্সট, এখন আপনি রিটার্নিং থ্যাঙ্কস, আপনাকে অ্যাপ্রিসিয়েট করলো, যেমন আমি আপনাকে হেল্প করলাম, তাই না, তো আপনাকে হেল্প করার কারণে আপনি আমাকে অ্যাপ্রিসিয়েট করলেন যে থ্যাঙ্কস ফর ইয়োর সাপোর্ট, মানে আমাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ, বা থ্যাঙ্কস ফর এভরিথিং, সব কিছুর জন্য ধন্যবাদ। এখন আপনি যে আমাকে এত অ্যাপ্রিসিয়েট করলেন, এখন আমার দরকার না আপনাকে কিছু একটা বলার, তখন আমি বললাম ইউ আর ওয়েলকাম, তোমাকেও কি স্বাগতম, ইউ আর ওয়েলকাম, তোমাকেও স্বাগতম। নেক্সট, ইটস মাই প্লেজার, এটা আমার সৌভাগ্য, তোমাকে যে সহযোগিতা করতে পেরেছি এটা আমার কি সৌভাগ্য, ইটস মাই প্লেজার। আচ্ছা, নেক্সট, ইটস মাই প্রিভিলেজ, ইটস মাই প্রিভিলেজ, এটা আমার সৌভাগ্য, আমি যে তোমাকে সাহায্য করতে পেরেছি, ঠিক আছে, বা আমি তোমাকে যে সাহায্য করছি, আম হেল্পিং ইউ, ইটস মাই প্লেজার, আমি তোমাকে সাহায্য করছি এটা আমার কি সৌভাগ্য, বা ইটস মাই প্রিভিলেজ। নেক্সট, ডোন্ট মেনশন ইট, এটা বলতে হবে না, ডোন্ট মেনশন ইট, আরে আমি তোমাকে হেল্প করেছি এটা কি করতে হবে না, বলতে হবে না আমাকে, এটা আমার দায়িত্ব, ইটস মাই ডিউটি। ডোন্ট মেনশন ইট, ইটস মাই ডিউটি টু হেল্প ইউ, তোমাকে সাহায্য করা কি এটা আমার কর্তব্যের ভিতরে পড়ে। আচ্ছা, নেক্সট, এগ্রিং, সম্মতি জ্ঞাপন, ধরেন আপনার সাথে কেউ পরামর্শ করলো বা আপনার সাথে কেউ যুক্তি করলো যে এই কাজটা করলে কেমন হয় বা এটা করলে কেমন হয়, তখন আপনি তার সাথে কিভাবে একমত হবেন। সো এখানে দেখেন লেখা আছে, এগ্রিং মানে সম্মতি জ্ঞাপন, সাউন্ডস গুড, খুবই ভালো কথা, আমি একমত, সাউন্ডস গুড, খুবই ভালো কথা, আমি একমত, এটা দেখবেন অনেক ক্ষেত্রে ইউজ হয়। আচ্ছা, আপনার বন্ধু আপনাকে মেসেজ দিল মেসেঞ্জারে যে বন্ধু কালকে পার্কে গেলে কেমন হয়, বা কালকে এই বিষয়টা নিয়ে আলোচনা করলে কেমন হয়, তখন আপনি বললেন কি সাউন্ডস গুড, খুবই ভালো কথা, আমি একমত তোমার সাথে, এক্স্যাক্টলি, হ্যাঁ, ঠিক তাই। নেক্সট, অফকোর্স, অ্যাবসোলুটলি, অবভিয়াসলি, অফকোর্স, অ্যাবসোলুটলি, অবভিয়াসলি, অবশ্যই অবশ্যই, ইউ আর অ্যাবসোলুটলি রাইট, ইউ আর অ্যাবসোলুটলি রাইট অর অ্যাবসোলুটলি রাইট হবে, ইউ আর অ্যাবসোলুটলি রাইট, তুমি সম্পূর্ণ সঠিক, তুমি যা বলছো তুমি সম্পূর্ণ সঠিক, প্রবলেম নাই, ইউ ক্যান গো অ্যাহেড, তুমি আগাতে পারো। আচ্ছা, নেক্সট, আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত, আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। আই থিঙ্ক সো, আমি তাই মনে করি, তুমি যা বলছো আমিও তাই মনে করি, ঠিক আছে, বা আমি তোমার সাথে একমত, আই এগ্রি উইথ ইউ।
নেক্সট, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, আমি সত্যি এটাকে প্রশংসা করছি বা আমি সত্যি এটাকে পছন্দ করছি। তুমি যা করছো আমি এটাকে কী করছি, পছন্দ করছি। সো এটা খুবই ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান টু টু কনভার্ট, to communicate with people, to practice with your partner with this page. I hope it will be help, it will be helps you to improve your conversation. আচ্ছা, আপনি কি করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন এগুলা। আচ্ছা, আমরা এখন পড়ব হচ্ছে অস্বীকার করা। আপনার সাথে কেউ একটা পরামর্শ করলো বা আপনাকে কেউ কিছু একটা বলল, তখন আপনি বলেন না আসলে এটা আমি মানতে পারতেছি না বা এটা সম্ভব না বা আমি তোমার সাথে একমত না। সো এগুলো আপনি কিভাবে বলবেন? দেখেন, নো ওয়ে, নো ওয়ে, কোনোভাবেই না, কোনো উপায় নেই, তুমি যা বলছো কোনোভাবেই এটা হবে না। হ্যাঁ, কোনোভাবেই কি হবে না, এটা হবে না। আচ্ছা, দেখেন, দ্যাটস ইম্পসিবল, সেটা অসম্ভব। দ্যাটস ইম্পসিবল, তুমি যা বলছো, হোয়াট ইউ আর সেইং, দ্যাটস ইম্পসিবল, তুমি যা বলছো এটা কি, অসম্ভব। দ্যাটস ইনসেন্স, সেটা পাগলামি। দ্যাটস ইনসেন্স, সেটা পাগলামি, তুমি যা বলছো এটা কি, পাগলামি করছো। আচ্ছা, তুমি যা করছো, হোয়াট ইউ আর ডুইং, দ্যাটস ইনসেন্স, তুমি যা করছো এটা কি, পাগলামি। আচ্ছা, আই ডিসএগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে দ্বিমত পোষণ করি, তুমি যা বলছো এটার সাথে আমি একমত না। আই ডিসএগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে দ্বিমত পোষণ করি। বা আপনি বলতে পারেন যে আসলে তুমি যেহেতু রাজি না, আমিও রাজি না, তুমি এই বিষয়টা রাজি হচ্ছ না, আমিও রাজি না। আপনি তার সাথে বললেন কি, আই ডিসএগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে দ্বিমত পোষণ করি। আচ্ছা, আই ডোন্ট থিঙ্ক সো, আমি তা মনে করি না, তুমি যদি এটা মনে না করো আমিও তাই এটা মনে করি না। আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটাকে প্রশংসা করছি না বা আমি এটাকে প্রশংসা পছন্দ করছি না। আচ্ছা, এটাও একটু ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়বেন। নেক্সট, দেখেন, ড্রয়িং অ্যাটেনশন, ড্রয়িং অ্যাটেনশন, ড্রয়িং অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণ। আপনি কারো যদি অপরিচিত কেউ যদি থাকে বা কেউ আপনার সামনে বসে আছে, আপনি চিনেন না, এখন তাকে কিভাবে আপনার দিকে মনোযোগ আকর্ষণ করবেন? দেখেন, হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো, এক্সকিউজ মি, অপরিচিত কারো মনোযোগ আকর্ষণ করা, এই যে একটু শুনুন, এইদিকে আসুন। হ্যালো, এক্সকিউজ মি, কাম হিয়ার, এই যে একটু শুনুন, এদিকে আসুন। নেক্সট, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি আমার কথা বুঝতে পারছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ড, বা ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারছো? আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, গট ইট, গট ইট, গট ইট, আন্ডারস্ট্যান্ড, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ডু ইউ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এই তিনটা হচ্ছে একই, ঠিক আছে। নেক্সট, আর ইউ লিসেনিং টু মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি আপনাদেরকে ক্লাসে মাঝে মাঝে বলি না যে ক্যান ইউ হেয়ার মি, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? সো এটা হচ্ছে, আর ইউ লিসেনিং টু মি, ইয়া আই ক্যান লিসেন ইউ, আমি তোমাকে শুনতে পাচ্ছি। ইয়া আই ক্যান লিসেন ইউ, আমি তোমাকে অথবা আই কান্ট লিসেন ইউ, আমি তোমাকে শুনতে পাচ্ছি না। সো আর ইউ লিসেনিং টু মি, তুমি কি আমাকে আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, সো এগুলো আমাদের পড়া হয় নাই, নেক্সট ডে আমরা ইনশাল্লাহ এগুলো পড়বো। সো আমাদের ক্লাস এই পর্যন্ত ছিল, আর এগুলো খুবই ইম্পর্টেন্ট সবার জন্য, সবাই একটু মনোযোগ সহকারে পড়বেন ইনশাল্লাহ। অনেক কিছু আপনি বন্ধুদের সাথে বা আপনি আপনার যখন কনভারসেশন করবেন কারোর সাথে বা কারোর সাথে ইংরেজিতে কথা বলবেন, এই যখন এক্সপ্রেশনগুলো আপনি যখন ইউজ করবেন, তখন সবাই আপনাকে একটু অ্যাডভান্স লেভেলের মনে করবে বা এটা আপনার জন্য খুবই সৌন্দর্য হবে। ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।